হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। ইতিমধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, এক দুটো বিষয়ের পরীক্ষা হয়েও গেছে। বিশেষ করে আমি যে সাবজেক্টের উপর নজর দিচ্ছি বা আমরা আজকে যে সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তা মেজর বাংলা টপিক নিয়ে। তোমাদের একটি বিষয় অলরেডি পরীক্ষা হয়ে গেছে, মেজর 3 পেপারটি হয়ে গেছে। আগামীকাল তোমাদের মেজর 4th পেপারটি রয়েছে। এই মেজর 4th পেপারের সুপারফাস্ট সাজেশন আমি প্রেজেন্টেশন করছি। তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখবে, আমার কথাগুলো ভালো করে শুনবে, দেখবে এখান থেকে তোমরা কিছু প্রশ্ন কমন পাবে। আমরা প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত আমাদের এই মেজর 4th পেপারে কি কি টপিক রয়েছে, কি আখ্যান কাব্য রয়েছে, সেই বিষয়টা তোমাকে জানতে হবে। আমরা জানি কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল রয়েছে, মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল রয়েছে এবং ময়মনসিংহ গীতিকার দুটো পালা রয়েছে, এক মহুয়া পালা ও চন্দ্রাবতী পালা। আমি প্রথমত 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথমত আমি আলোচনা করছি মহুয়া পালা ও চন্দ্রাবতী পালা। তোমরা বুঝতেই পারছো মহুয়া পালা ও চন্দ্রাবতী পালা একটা নারী কেন্দ্রিক কাহিনী, নারীদের জীবন নিয়ে একটি মর্মবিদুর বেদনা বিদুর কাহিনী মহুয়া পালা এবং চন্দ্রাবতী পালা। মহুয়া এবং চন্দ্রাবতী দুই যে নায়িকা, দুটো পালার দুটো নায়িকা, তোমরা 100% গ্যারান্টি লিখে নিতে পারো, হয় মহুয়া চরিত্র না হয় চন্দ্রাবতী চরিত্র তোমাদের আসবেই। দুটো থেকে তোমরা যদি এই দুটো প্রশ্ন পড়ো তাহলে কিন্তু একটা প্রশ্ন 100% গ্যারান্টি তোমরা এখান থেকে কমন পাচ্ছ। তাহলে আমরা মহুয়ার চরিত্র পড়ব আর চন্দ্রাবতী চরিত্র পড়ব, তবে মহুয়ার তুলনায় চন্দ্রাবতীর চরিত্রটি বেশি গুরুত্বপূর্ণ। এবার সেকেন্ড পার্টে যাই আমরা। 12 নম্বরের জন্য মুকুন্দরাম চক্রবর্তীর যে চণ্ডীমঙ্গল কাব্য রয়েছে, চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান খল চরিত্রগুলি আলোচনা করো। খল চরিত্রের মধ্যে আমরা জানি দুটি চরিত্র রয়েছে, এক হচ্ছে ভারুদত্ত চরিত্র আর এক হচ্ছে মুরারিশীল চরিত্র। এছাড়াও নায়ক নায়িকা চরিত্রও রয়েছে, কালকেতু চরিত্র, ফুল্লরা চরিত্র রয়েছে। তবে আমাদের ইম্পর্টেন্ট হয় কালকেতু ফুল্লরা থেকে একটা কোশ্চেন আসবে, না হয় দুই যে খল চরিত্র রয়েছে এই দুই খল চরিত্র দুটোকে একসঙ্গেও দিতে পারে 6+6, অথবা দুটোকে আলাদা করে যে কোনো একটা টপিক 12 নম্বরের জন্য দিতে পারে। যে মুকুন্দরাম চক্রবর্তীর ভারুদত্ত চরিত্রটির পরিচয় দাও, অথবা মুকুন্দরাম চক্রবর্তীর তোমার মুরারিশীল চরিত্রটির পরিচয় দাও। এই কোশ্চেন দুটো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও কালকেতু ফুল্লরার চরিত্রও কিন্তু গুরুত্ব রয়েছে। এবারে আমরা চলে যাই কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য। মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র হচ্ছে চাঁদ সদাগর, আর প্রধান নারী চরিত্র যদি বলি আমরা বেহুলা। তো আমরা এই দুটো প্রশ্ন যদি আমরা পড়ি তা টোটালে আমাদের কটা প্রশ্ন হলো? 6টা প্রশ্ন। মনসামঙ্গল থেকে দুটো প্রশ্ন বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চণ্ডীমঙ্গল থেকে দুটো প্রশ্ন বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং মহুয়া চন্দ্রাবতীর পালা থেকেও দুটো প্রশ্ন বললাম। তাহলে এই মোট 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও এখান থেকে কিন্তু 100% তোমরা দুটো প্রশ্ন কমন পাবেই পাবে। তবে আবারও বলছি চন্দ্রাবতীর চরিত্রটা একটু ভালো করে দেখবে, খল চরিত্রগুলো ভারুদত্ত, মুরারিশীল, কালকেতু এই চরিত্রগুলো ভালো করে দেখবে। তবে আমরা কিন্তু দুটো টপিক যদি খুব ভালো করে পড়ি, চণ্ডীমঙ্গল সহজ বিষয় রয়েছে, আবার মহুয়া পালা চন্দ্রাবতী পালা এই দুটোও কিন্তু একটা সহজ কাহিনী রয়েছে, তোমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারো। এই দুটো পালা
উপর জোর দিতে পারো তাহলে সহজেই মুখস্থ করতে পারবে। এবারে আমরা আসি 6 নম্বরের কি প্রশ্ন পড়ব। আমরা জানি 6 নম্বরের জন্য দুটো প্রশ্ন দিতে হয়। আমরা ইচ্ছে করলে দুটো টপিক যদি পড়ি তাহলে আমরা কমন পেয়ে যাব। 3টা টপিক আমার পড়ার দরকারই নেই, কারণ 3টা টপিক থেকে প্রশ্ন থাকবে, প্রায় 4খানা প্রশ্ন থাকবে, তোমাদের দিতে হবে দুটো প্রশ্ন। আমরা যদি মহুয়া চন্দ্রাবতী পালা থেকে নারী চরিত্র অলরেডি আমরা বলেছি 12 নম্বরের জন্য, পুরুষ চরিত্রগুলো যদি আমরা দেখে যাই এবং মহুয়া পালার সমাজ চিত্র যদি আমরা দেখে যাই তাহলে কিন্তু আমরা 6 নম্বরের প্রশ্ন কমন পেতে পারি। পুরুষ চরিত্রের মধ্যে কে প্রধান চরিত্র রয়েছে, যেমন মহুয়া পালার প্রধান চরিত্র হচ্ছে হুমরা বেদে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হুমরা বেদের চরিত্রের পরিচয় দাও। চন্দ্রাবতী পালা চরিত্রের মধ্যে রয়েছে নদের চাঁদ, জয়ানন্দ রয়েছে। মহুয়া পালার, চন্দ্রাবতী পালার নদের চাঁদ, জয়ানন্দ, এই চরিত্রগুলো কিন্তু একটু দেখে যেতে হবে পুরুষ চরিত্রে। তবে হুমরা বেদে, নদের চাঁদ, জয়ানন্দ, এই 3খানা চরিত্র যদি আমরা দেখে যাই তাহলে কিন্তু 6 নম্বরের জন্য একটা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে কমন পাবোই পাবো। এবারে চলে আসি আমরা চণ্ডীমঙ্গল কাব্যে। চণ্ডীমঙ্গল কাব্যের 6-এর জন্য যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তা হলো ফুল্লরার 12 মাস্যা রয়েছে, পশুদের ক্রন্দন রয়েছে, মুকুন্দরাম সে যুগে জন্মগ্রহণ না করলে এ যুগে জন্মগ্রহণ করলে একজন কবি না হয়ে ঔপন্যাসিক হতেন, এই বিষয়টি রয়েছে। আমরা যদি এই কিছু প্রশ্ন দেখি তাহলে কিন্তু আমরা একটা 6 নম্বরের প্রশ্ন এখান থেকে কমন পাবো। তাহলে আবারও বলছি, আমরা কি পড়বো এখান থেকে? আমরা এখান থেকে পড়বো পশুদের ক্রন্দন, ফুল্লরার 12 মাস্যা, আর হচ্ছে কালকেতুর আখেটিক খণ্ডের যে প্রয়োজনীয়তা সেটা দেখতে পারি, মুকুন্দরামের সমাজ চেতনা দেখতে পারি। এবারে চলে আসি আমরা 3-এর জন্য। আমরা যেটা বলছিলাম যে মনসামঙ্গলটা না পড়লেও হবে 6-এর জন্য। আমরা দুটো টপিক যদি ভালো করে পড়ি, আমাদের দুটো প্রশ্ন উত্তর দিতে হবে, 3টা থেকেই থাকবে। আমরা দুটো যদি আখ্যান ভালো করে পড়ি তাহলে দুটো থেকেই কমন পেয়ে যাব। এবারে চলে আসি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের কোনো প্রশ্ন ওইভাবে কমন দেওয়া যায় না, কিন্তু তোমরা যদি একটু টেকনিক করে পড়তে পারো তাহলে 3-এর প্রশ্ন কমন পাওয়া যায়। কিভাবে কমন পাওয়া যায় আমি টেকনিকটা তোমাদের বলছি, ভালো করে খেয়াল করবে। 3-এর প্রশ্ন কমন হয় না, কিন্তু টেকনিকটা ফলো করো তোমরা। ধরো তোমাদের যে আখ্যান কাব্য দুটো রয়েছে, একটা রয়েছে মহুয়া পালা আর একটা রয়েছে চন্দ্রাবতীর পালা। দেখো 3-এর প্রশ্ন আমরা কত সহজে কমন পেতে পারি, একটু টেকনিকটা ভালো করে খেয়াল করো। ধরো আমরা বললাম চন্দ্রাবতী পালা। চন্দ্রাবতী পালার প্রধান পুরুষ চরিত্র কি, প্রধান নারী চরিত্র কি, চন্দ্রাবতীর সঙ্গে কার বিবাহ ঠিক হয়েছিল, চন্দ্রাবতীর সঙ্গে বিবাহ ঠিক হয়েছিল কেন সেই বিবাহটা গড়ায়নি বিবাহ পর্যন্ত, চন্দ্রাবতী শেষ পর্যন্ত কিভাবে তাদের এবং নদের চাঁদের জয়ানন্দের যে জীবন আত্মহতি, মহুয়া পালার, মহুয়া কে ছিলেন, মহুয়াকে কে চুরি করে নিয়ে গিয়েছিল, কোথা থেকে চুরি করে নিয়ে গিয়েছিল, মহুয়াকে যখন চুরি করেছিল তার বয়স কত ছিল, মহুয়া কিভাবে নিজের আত্ম বলিদান দিয়েছিল, এই যে কাহিনীগুলো রয়েছে আমরা যদি একটু ভালো করে দেখি, এক কথায় আমরা মহুয়া পালা এবং চন্দ্রাবতী পালা কাহিনীটা যদি আমরা শুনে নেই তাহলে কিন্তু আমরা এখান থেকে যে কোনো ছোট প্রশ্ন আসুক আমরা কিন্তু কমন পাবোই পাবো। তাহলে তোমরা মহুয়া ও চন্দ্রাবতী পালা থেকে 2 এবং 3-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, জয়ানন্দ এবং নদের চাঁদ এবং তাদের যে প্রণয় সম্পর্ক, কার সঙ্গে কার প্রণয় সম্পর্ক হয়েছিল, প্রণয় সম্পর্কের পরিণতি কি হয়েছিল, এই কাহিনীটা তোমরা জেনে নাও। কাহিনীটা যদি জানা থাকে তাহলে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন নিয়ে কোনো অসুবিধা হবে না। এবারে আমরা আসি চণ্ডীমঙ্গল থেকে ছোট প্রশ্ন, অর্থাৎ 2 এবং 3-এর প্রশ্ন কি ধরনের প্রশ্ন হতে পারে। আমরা জানি চণ্ডীমঙ্গল কাব্যের দুটো খণ্ড রয়েছে, একটি দেবখণ্ড, একটি নরখণ্ড। দেবখণ্ডে অর্থাৎ আমরা জানি কালকেতু ফুল্লরা, এই যে কালকেতু ফুল্লরা
আখেটিক খণ্ডের যে দুটো প্রধান চরিত্র এরা দেব খণ্ড থেকে এসেছে, অর্থাৎ কালকেতু ফুল্লরা এরা দেবতা, কোন দেব দেবী রূপে প্রতিষ্ঠিত ছিল, তারা কিভাবে আমাদের মর্তে জন্মগ্রহণ করেছে, তারা কিভাবে দেবী চণ্ডীর পূজা প্রচলন করেছে, এই পাঠগুলো তোমাদের দেখতে, অর্থাৎ দেব খণ্ডটা কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে হবে। দেব খণ্ড যদি তোমরা ভালো করে দেখে যাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে কমন পাবেই। একইভাবে মনসা মঙ্গল কাব্যেও কেতকাদাস ক্ষেমানন্দের যে মনসা মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, যেমন আমরা জানি নীলাম্বর, উষা, এরা কিভাবে মর্তে এসে জন্মগ্রহণ করেছিল, এই ভাবনাগুলো কিন্তু জানতে হবে। এই কাহিনীগুলো যদি আমরা জানি তাহলে 2-এর প্রশ্ন আর 3-এর প্রশ্ন নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকার কথা নয়। যেমন ধরো নদের চাঁদ কে ছিলেন, নদের চাঁদ কাকে ভালোবেসেছিলেন, তার জন্য তিনি কাদের ছেড়ে চলে এসেছিলেন এবং তার পরিণতি কি হয়েছিল। তারপর ধরো জয়ানন্দ কে ছিলেন, আমরা জানি যে চন্দ্রাবতী খেলার সাথী, ছোটবেলার খেলার সাথী ছিলেন জয়ানন্দ, এবং তার সঙ্গে উভয়ের প্রণয় সম্পর্ক গঠিত হয়েছিল এবং বিবাহের দিন ঠিক হয়েছিল। অবশেষে বিবাহের পূর্বে এই জয়ানন্দ এক মুসলমান সুন্দরী রমণীর প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান সেই রমণীকে বিবাহ করেছিল নিজের ধর্ম পরিত্যাগ করে, তাই কিন্তু চন্দ্রাবতীর সঙ্গে তার বিবাহ হয়নি। এই যে কাহিনীটা রয়েছে, এই কাহিনীটা জানলে আমরা 2-এর কোশ্চেনও কমন পাবো, 3-এর কোশ্চেন কমন পাবো। তারপরে ধরো মুরারিশীল কে ছিলেন, কালকেতু কে ছিলেন, তারপর হচ্ছে ভারুদত্ত কে ছিলেন, ভারুদত্ত সঙ্গে মুরারিশীলের সম্পর্ক কেমন ছিল, ভারুদত্তের সঙ্গে কালকেতুর সম্পর্ক কেমন ছিল, কালকেতুর সঙ্গে কলিঙ্গরাজের সম্পর্ক কেমন ছিল, কলিঙ্গরাজ কালকেতুকে কেন বন্দী করেছিলেন, এই যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো কিন্তু তোমাকে দেখে যেতে হবে। তাহলে কিন্তু 2 নম্বরের প্রশ্নের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এছাড়া কবি পরিচিতিটা একটু দেখে যাবে, যে কোন কবি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা একটু দেখবে। যেমন দেবখণ্ডে রয়েছে উষা অনিরুদ্ধ, নীলাম্বর রয়েছে, তার পত্নী ছায়া রয়েছে। মুকুন্দরামের কোথায় বাস করতেন আমরা বললাম, কবি পরিচিতিটা দেখে যাবে। চন্দ্রাবতী কে ছিলেন, চন্দ্রাবতী কি রচনা করেছিলেন, হ্যাঁ, কেতকাদাস ক্ষেমানন্দ কে ছিলেন, এই পার্টগুলো কিন্তু তোমরা যদি দেখে যাও তাহলে কিন্তু তোমরা যে আমাদের সুপার ফাস্ট লাস্ট মিনিট সাজেশন যেটা আমরা বললাম সেখান থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। একটু টেকনিক করে পড়তে হবে, কারণ 2 আর 3-এর প্রশ্ন ওইভাবে কমন দেওয়া যায় না। তোমরা যদি একটু চালাকি করে সিলেবাস ধরে কাহিনীগুলোকে জেনে এগোতে পারো তাহলে 2 এবং 3-এর প্রশ্নের জন্য কিন্তু তোমরা ফুল মার্কস পেতে পারো। আমি যে কথাগুলো বললাম কথাগুলোকে লক্ষ্য রেখে তোমরা বাড়িতে আজকে এবং কালকে সকালবেলাটা পড়ে যাও, দেখবে এখান থেকে 100% তোমরা কমন পাবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে।